বাংলাদেশ ক্রিকেট ব্যাটিংয়ে যেমন তেমন বোলিংয়ে মনের মতন। সময়ত দর্শক, টানা ব্যাটিং ব্যর্থতার পরও বাংলাদেশ স্পিন লাইনে এনে দিয়েছেন সফলতার মুখ। ওয়েস্ট ইন্ডিজের সাথে দুটি ম্যাচে ৯ উইকেট নিয়ে ৬৫ ধাপে এগিয়ে এসেছেন রিশাদ হোসাইন। ঠিক একইভাবে এগিয়ে এসেছেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। এদিক দিয়ে ব্যাটিংয়ে কয়েক ধাপে এগিয়ে এসেছেন তৌহিদ হৃদয়। সময়ত বন্ধুরা, বাংলাদেশের খেলোয়াড়রা কে কত ধাপে এগিয়ে কত নম্বর অবস্থান করছেন, এ নিয়ে বিস্তারিত তথ্য থাকছে রিপোর্টে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ২ ম্যাচে ভালো বোলিংয়ের পুরস্কার পেলেন বাংলাদেশের রিশাদ হোসাইন। আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলারদের তালিকায় ৬৫ ধাপে এগিয়েছেন প্রথম ওয়ানডেতে ৬ উইকেট নেওয়া লেগ স্পিনার। সংযুক্ত আরব আমিরাতের জোনায়েদ সিদ্দিক এবং ওমানের কলিম ছানার সঙ্গে যৌথভাবে ৬৬তম স্থানে আছেন এই বোলিং অলরাউন্ডার। ২ ম্যাচে ১৯ ওভার বোলিং করে ৯ উইকেট নেওয়া রিশাদ এখন পর্যন্ত সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের সংস্করণের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে বোলিংয়ে মিরাজ বাংলাদেশের শীর্ষ বোলার। যদিও সিরিজে ২ ম্যাচে বোলিং করে ১ উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ১৬ ধাপ উন্নতি করে ৭১তম স্থানে অবস্থান করছেন। সিরিজে প্রথম ম্যাচ খেলে ২ উইকেট নিয়েছেন নাসুম। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৭ ধাপ উন্নতি করে ৩৫তম স্থানে উঠে এসেছেন তৌহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ২ ম্যাচে ১50 সহ ৩১.৫০ গড়ে ৬৩ রান করেছেন হৃদয়। ২ ম্যাচে ৪৯ রান করা সৌম্য সরকার ৫ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৮৬তম স্থানে। সম্মানিত দর্শক, বাংলাদেশের কোন খেলাটি আপনার পছন্দের অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন। ধন্যবাদ।